শান্তির পর্যন্ত মৃত্যুর লোকের লড়াই করে মারা গেছে। আমলে কিনা তাকে তাকে চিকিৎসা করতো না। আঙ্গুলের হাড়কানি পর্যন্ত পাইছে, বুলেট কি পাইতো না। চিকিৎসা করলে আমার ছেলে হয়তো জীবনতে পাইছে না। মাথাটা টুকরা টুকরা করে আগে বললাম যে আগে একটু ক্লোজ করো। এটা ধরেন তো, ধরো তো, ইয়ার ধরো, এটা ধরো, রাইসটা ধরো, তোলেন, একটু তোলেন তোলেন। সবার দরকার নেই, এবার 3-4 জন। সেক্রেটারি বন্ধুগণ, আমাদের শহীদ জুলফিকার আহমেদ শাকিলের মা আয়েশা বিবি কথা বলছিলেন। শহীদ জুলফিকার আহমেদ শাকিল আমাদের দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা, এবং আমরা বাংলাদেশে যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সেই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়েরও ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের 4 আগস্ট মিরপুরে কর্মসূচি পালনকালে সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগের গুলিতে গুলিবিদ্ধ হন শাকিল। শাকিলের মাথায় গুলি লাগে এবং 4 তারিখে আগারগাঁয়ের নিউরোসায়েন্স হাসপাতালে আমরা শাকিলকে ভর্তি করি এবং 7 আগস্ট শাকিলকে মৃত ঘোষণা করা হয়। শাকিল বাংলাদেশে বিগত শাকিল বাংলাদেশ আমাদের মিরপুরে আমাদের পাঠশালার শিক্ষার্থী। শহীদ শাকিলের মায়ের যে কান্না, এটা আসলে আমাদের বাংলাদেশের সকল মানুষ, সকল শহীদ, তাদের পরিবারের কান্নারই প্রতিরূপ আমরা দেখতে পাচ্ছি।